আজকে গাড়িটা কিনছি হচ্ছে 15 দিন হলো। তো প্রথম সার্ভিসিংয়ে নিয়ে আসছি। ইলেকট্রিক বাইক সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে। তো প্রথম বলবো যে লুকটা সুন্দর। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার এই গাড়ি কেনা আর হচ্ছে আপনার নতুন গরু কেনা একই। রাস্তায় যখন উঠবেন তখন সবাই প্রশ্ন করবে যে কত নিল। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে আসলে ইলেকট্রিক বাইকগুলো এগুলো আসলে আপনার যদি লং ডিস্টেন্সে যাতায়াত করেন তাহলে এগুলো এড়িয়ে চলাই ভালো। জাস্ট আপনার যদি লোকেশন সিলেক্ট করা থাকে যে আপনি সেখানে যান আসেন 10-20 কিলো 40 কিলো প্রতিদিন, তো সেক্ষেত্রে আমি বলবো বেস্ট। আর এখানে বিল কোয়ালিটি বলতে কোনো কিছু নেই, দুটো চাকা একটা মোটর স্ট্রাতে কিছু নাই। তো আর সিটিং পজিশনে যদি আপনার ব্যাক পেনের সমস্যা না থাকে ভালো। আর রাত্রে লাইট যা আছে খারাপ না, কিন্তু এখানে এই ড্যাশবোর্ডে এখানে আপনার যে দূরত্বটা মানে আমার এক চার্জে কতটুকু গেল বা চার্জ দিলে হয়তো বা এটা যদি 0 করে দিত সেটা খুব ভালো হতো। এইটা ছিল। আর ফুয়েলের ভিতরে কিছু নয়, অনেকে প্রশ্ন করতে পারে যে ফুয়েলটা আবার ইঞ্জিন করা যায় কিনা, আসলে সব কিছুই না। এটা হচ্ছে একদম তো আজকে সার্ভিসিংয়ে নিয়ে আসছি, তেমন কোনো মেজর ইস্যু না। এখানে কটা নাট ঢিলা হয়ে গেছিলো, ঠিক করতে হবে। একটা সিগন্যাল বাতি লাগাবো, সিগন্যালের বাতি বলতেছি, সিগন্যালের যে আওয়াজটা হয় হুইসেল বাঁশিটা লাগাবো এমনি। আর যদি ওয়াশের কথা হয় আমি তো নর্মাল ওয়াশই করলাম, কোনো সমস্যা হয়নি, বৃষ্টির ভিতরে চালালাম তো চলতেছে আর কি। তবে অনেকেই বলে যে দামটা বেশি, আমারও মনে হয় যে আসলে যদি 1.5 লাখ টাকা দিত খুবই ভালো হতো। 2 লাখ টাকা বাজেটে চার্জিং বাইক একটু বেশি কস্টলি হয়ে যায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন।